হে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে বানাবো সেই ছোটোবেলাকার খাওয়া এক আমার মায়ের হাতের রেসিপি, কলা পাতায় পিঠা। কলা পাতায় পিঠা। তো চলো শুরু করি। সব থেকে প্রথমে দিয়ে দিচ্ছি চাল পাউডার। ছোটোবেলায় আমরা যখন পিঠা খাইতে যাইতাম তখন আমার মা একদম এরকম তাড়াতাড়ি এই চাউল পাউডার করে, তখন তো আর এরকম পাউডার পাওয়া যেত না, তো আমার মা পাটা পুতাই করে চাউল বাইটে তারপরে এই পিঠাটা বানায় দিত। জানি না তোমাকে এই ভিডিওটা কেমন লাগবে, কিন্তু আমি চাচ্ছিলাম যে আমার চ্যানেলে যেন এই ভিডিওটা থাকে। তো এরকম সুন্দর বাড়ির গাছের পাকা কলা পাকছে, তো আজকে এই কলা দিয়ে এই পিঠাটা বানাবো। বেকিং সোডা আর দিয়ে দিচ্ছি একটুখানি লবণ, আর দিচ্ছি চিনি। যে যেরকম মিষ্টি খাও সেই পরিমাণে চিনি দেবা। আমাকে বাড়ি সবাই একটু চিনি বেশি খায়, তার জন্য আমি একটু বেশি করে চিনি দিচ্ছি। এবার এরকম ভালো করে মিশিয়ে নেব। একদম যেগুলো যে ভালো ভালো একদম পাকা, সেই একদম মজে গেছে পাইকে, সেই কলাগুলো এই যে ছড়াই নিলাম। তো এবার প্রথমে 3-4টে কলার মধ্যে দিয়ে তারপরে মাখায় দেখবো যে কতটা কলা লাগবে। এতে কিন্তু জল দেওয়া যাবে না, যদি শক্ত থাকে তা আবার একটা কলা দিয়ে দিতে হবে। তো কলা ছাড়াইয়ে 3-4টে কলা ছাড়াইয়ে তারপরে মাখাই। এই যে প্রথমে 4টে কলা নিয়ে নিলাম, এই 4টে কলা ভালো করে একদম মাখায় নেব। এই পিঠা বানাতে যতটাই ইজি, খাইতে ততটাই ভালো। আর বানাইতেও বেশি সময় লাগে না, 10 থেকে 15 মিনিটের মধ্যেই এই পিঠা বানায় ফেলানো যায়। তো তোমরাও একবার আমার ভিডিও দেখার পরে বাড়িতে একবার ট্রাই করবা। বাড়িতে তোমাকে যদি বাচ্চা থাকে তো তারা নিশ্চয়ই পছন্দ করবে। এই যে 4টে কলা দিছি, তো ভালো মতো হয় নাই, তো আরেকটা পাকা কলা দিয়ে দিচ্ছি। আরেকটা কলা দিয়ে আবারও মাখায় নেবো। যত সময় না বুঝবো যে হ্যাঁ হয়ে গেছে, তত সময় এরকম দেবো। জল দেওয়ার কোনো দরকার নাই। একদম এই যে মাখায় একদম এই যে সফট করে দিছি, বেশি ঝোলা যেন না হয়। তো এইটুকু একদম বরাবর এই যে একটু টাইট করে মাখায় নিছি। এবার রেস্টের জন্য রেখে দেবো 2 ঘন্টা। তো 2 ঘন্টা পরে দেখা হচ্ছে। পাতা পিঠা বানানোর জন্য এই পাতাগুলো এইটুকু চড়া করে কেটে নেবো। যে বেশি চড়ার দরকার নাই, 6 ইঞ্চি হলেই হবে। এরকম 6 ইঞ্চি সাইজ এরকম করে কেটে নিতে হবে। কাইটাই মাঝখানের এটা ফেলা দিতে হবে। এটা এরকম করে সব পাতাগুলো কেটে নিতে হবে। এই যে পাতা সব এরকম করে কেটে নিচ্ছি। এবার এই পাতাটা এরকম পরিষ্কার একটা কাপড় দিয়ে পাতা ভালো করে এরকম মুছে নিতে হবে। মুছে তারপরে একটুখানি যে নিয়ে নিচ্ছি রিফাইন্ড তেল নিয়ে এই পাতায় ভালো করে লাগাই নিতে হবে। এরকম তেল লাগাইয়া তারপরে রেখে দিচ্ছি। এর পরেরটা তারপর আবার নিয়ে নিচ্ছি, যে মুছে দিচ্ছি, মুছে আবার তেল দিয়ে দিচ্ছি। এরকম করে সব পাতা এরকম ভালো করে মুছে তারপর তেল লাগাই নেব। তো মাইকে রেখে দিচ্ছি, 2 ঘন্টা হয়ে গেছে। তো এবার সব থেকে প্রথমে এই যে চুলার উপর দিয়ে দিচ্ছি এরকম বড় একটা তাওয়াটা গরম হতে থাক। এখন এই যে একটা তেল লাগানো সেই পাতা নিয়ে নিলাম। পাতাটারে প্রথমে এরকম করে 2 ভাঁজ করে নিতে হবে বরাবর করে। এবার বরাবর করে এরকম 2 ভাঁজ করে নেবো, এরকম মাঝখান দিয়ে।
ভাজের এক পাশে এরকম দিয়ে দিতে হবে, দিয়ে একদম পাতলা করে দিতে হবে। বেশি মোটা মোটা দিলে ভালো করে সিদ্ধও হবে না আর খাইতেও ভালো লাগবে না। যত পাতলা করে দেওয়া যায় ততই ভালো স্বাদ হয়। এই যে দিয়ে দিলাম। এবার এই পাতাই এই পাশে এরকম করে চ্যাপটা করে দিতে হবে। এই যে দিয়ে দিলাম, দিয়ে ডাইরেক্ট তাওয়ার উপরে এরকম ভাজা দিতে হবে। এই যে আরেকটাও দিয়ে দিলাম। এই দেখো হয়ে গেছে। এরকম একটু দাগ লাগবে, সেরকম সেইভাবেই নামাইতে হবে। এরকম একটু দাগ লাগলে সুন্দর পাতার ঘেরান আসবে আর খাইতেও অনেক ভালো হবে। তো এরকম নামাইয়া এরকম পাতা টান দিলে এরকম বেরোয় আসবে। দেখো তিনোটাই হয়ে গেছে। আবার এই তাওয়ায় আবার দিয়ে দিচ্ছি। তো এই দেখো সব পিঠা এই যে বানানো হয়ে গেছে। এই দেখো এরকম করে একটু লাল লাল করে বানায় নিতে হবে। তো কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটা কমেন্ট করে জানাইতে ভুলবা না। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও, যাতে আমার ভিডিও সব থেকে আগে পৌঁছে যায় তোমার কাছে। আর আমার ভিডিও সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।